ভূমিকম্পের সময় আপনি কি করবেন? দৌড়ায়া খোলা আকাশের নিচে আশ্রয় নেবেন। এখন খোলা আকাশ কোনটা? এই ভিডিওটা করার মূল কারণ হলো আপনাদেরকে খোলা আকাশটা বোঝানোর জন্য। কারণ আমি বেশ কয়েকটা ভিডিও আমার আইডিতে দিছি, এখন সবাই বলতেছেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো খোলা আকাশ বলতে কি? খোলা আকাশ বলতে যেখানে আপনার উপরে আর কোনো ঝুঁকি নাই, মানে আপনি দৌড়াইয়া বাহিরে চলে আসছেন, আসার পরে আমি আগের ভিডিওতে দেখাইছি আপনার কিভাবে বসতে হবে, দুই পায়ের টুয়ের উপরে এভাবে বসবেন। আর এমন একটা জায়গায় থাকতে হবে খোলা আকাশের নিচে, মানে যে বিল্ডিং থেকে আপনি বের হয়েছেন এই বিল্ডিংটা যাতে ভেঙে আপনার উপরে না পড়ে। এছাড়া দেখা গেছে পাশে একটা বিভিন্ন মোবাইল কোম্পানির বড় টাওয়ার থাকতে পারে, এই টাওয়ারটা এসে আপনার উপরে পড়লো, এরকম জায়গায় থাকা যাবে না। তারপর দেখা গেছে এখানে একটা বড় একটা গাছ থাকতে পারে, এই গাছটা আপনার উপরে ভেঙে পড়তে পারে, তখন কি হবে? আপনার অবস্থা শেষ। এই কারণে বড় গাছ থাকলে এখানেও থাকা যাবে না। এছাড়া এদিক দিয়ে ধরেন আপনার কারেন্টের একটা লাইন গেছে, কারেন্টের তার গেছে, এই তারটা ছিঁড়ে আপনার উপরে পড়তে পারে, কারণ ভূমিকম্পের সময় কিন্তু ব্যাপক ঝাঁকুনি দিবে, তখন এই তার আপনার উপরে পড়তে পারে। এছাড়া আপনার বৈদ্যুতিক খুঁটি থাকতে পারে, খুঁটিগুলা কি করতে পারে? আপনার উপরে পড়ে যেতে পারে। এই তারপর আছে যে আপনার যে বড় বড় বিলবোর্ড থাকে না, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের বিলবোর্ড, এই বিলবোর্ড গুলা যদি ধরেন আপনার ওই পাশে আছে কোনো বিজ্ঞাপনের বিলবোর্ড, এই বিলবোর্ড গুলা কি হবে? আপনার উপরে পড়ে যেতে পারে। এই কারণে আপনার ভূমিকম্পের সময় আপনি ইয়ে করবেন না, যে আপনার খোলা আকাশ বলতে এরকম জায়গায় থাকবেন যেখানে আর কোনো ধরনের ঝুঁকি নাই, মানে শুধু খোলা আকাশ, এখানে আপনার উপরে কোনো কিছু পড়তে পারে এরকম কোনো সম্ভাবনা নাই। এরকম জায়গায় আপনি ভূমিকম্পের সময় দাঁড়াতে হবে। আর আমার এই আইডিতে ভূমিকম্প সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে এবং আরো ভিডিও আমি দিব, আপনারা আমার আইডিটা ফলো করেন। আর আপনারা যদি ইচ্ছে হয় ভিডিওগুলো ভালো লাগে, তাই আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে শেয়ার করবেন, কারণ ভূমিকম্পের সচেতনতা বৃদ্ধির জন্য এই ভিডিওগুলো করা। তো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন যাতে জীবনে আর কোনোদিনই দেশে ভূমিকম্প না হয়। আসসালামু আলাইকুম।